নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কে আপন, কে পর, কে শত্রু, কে মিত্র। আমাদের সমাজ, আমাদের সংসারে চলার পথে এগুলো কিন্তু জানা দরকার, না হলে আমাদেরকে বেশিরভাগ ঠকতে হয়। পরিবারের সবাই ভালো, কিন্তু তার মধ্যেও তো অন্তর্দ্বন্দ্ব থাকে। তাহলে আপনি কেমন করে চিনবেন যে আপনার এই সমাজে কে আপনার আপন, কে আপনার পর? কী করে বুঝবেন এই পরিবারের মধ্যে কে আপন কে পর? কিভাবে চিনবেন? আজকের আলোচ্য বিষয় এইগুলি নিয়ে। প্রথম বলবো, আপনি কেমন? আপনি তো বৃশ্চিক রাশির লোক বা বৃশ্চিক লগ্নের, তাহলে আপনি নিজে মানুষ হিসাবে কেমন? প্রথমেই বলি, খুব ভালো। তবে জলতত্ত্বের হাওয়ায় এর একটু বিলাসী, একটু আরামপ্রিয়, একটু কল্পনাপ্রবণ, এবং এরা খুব কান পাতলা হয়, অর্থাৎ মনের দিক থেকে খুব পাতলা হয়। যে যা বলে মনে ঢুকে যায় এবং সেইগুলো নিয়ে এরা টেনশন করে। আবার এই রাশি বা লগ্নের মালিক হচ্ছে মঙ্গল, ফলে একটু রাগী, জেদি, একগুঁয়ে, অহংকারী, সেন্টিমেন্টাল, হঠাৎ করে রেগে যাওয়া, রেগে গেলে অনেকক্ষণ থাকা, রাগটাকে ধরে রাখা, প্রতিশোধ প্রিয়, এইরকম এরা মানুষ। তবে মনের দিক থেকে বেশ ভালো। তাহলে এইবার এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকার সঙ্গে অন্যান্যদের সম্পর্ক কেমন? প্রথমে বলি পরিবার। নিজ পরিবার বেশ ভালো হয়, তাদের নিয়ে বেশ আনন্দে সুখে সংসার এনারা করেন। পরিবারের লোকজনদের প্রতি একটা দায়িত্ব, পরিবার কেন্দ্রিক, পরিবারের প্রতি একটা স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা এইগুলো থাকে। সুতরাং পরিবারের লোকরা মোটামুটি ভালোই হয়। তবে যদি বড় পরিবার হয়, সেখানে একটা হিংসা, ঈর্ষা এইগুলো কিন্তু এসে যায়। এবার এই হিংসা, ঈর্ষা কাদের মধ্যে আসে? যাদের ভাতৃ সম্পর্ক, ছোট ভাই বোন, এদের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো হয় না। মোটামুটি প্রথম দিকে ভালো হলেও মধ্য বয়সের পর থেকে মোটেই ভালো হয় না। ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, বিষয় সম্পত্তি নিয়ে বা পৈতৃক সম্পত্তি নিয়ে এদের মধ্যে একটা বিতর্ক থাকে। আবার একে অপরের শত্রু হয় এইভাবে, কে কার থেকে বড়, কিভাবে ডাউন করা যায়, এই ভিতরে ভিতরে হিংসা কিন্তু থেকে থাকে। হিংসা, ঈর্ষা। আবার অনেক সময়ে এই ছোট ভাই বোন যন্ত্রণার কারক হয়, তাদের নিয়ে বেশ সমস্যা ভোগ করতে হয়। সুতরাং ভাতৃস্থান এদের ভালো হয় না ন্যাচারালি, ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু নয়। মাতৃদেবীর সঙ্গেও মতান্তর হয়ে থাকে। মাতৃদেবী একটা জিনিস চাইছেন, আপনি হয়তো অন্য একটা কিছু চাইছেন, ফলে জমি জায়গা, বিষয় সম্পত্তি অন্য ছেলেকে বেশি দিয়েছে, আপনাকে হয়তো কম দিয়েছে, বা আপনাকে হয়তো বেশি দিয়েছে, অন্যকে কম দিয়েছে। এই নানা রকমভাবে মাতৃদেবীর সঙ্গে অনেক মতান্তর দেখা যায়। মাতৃদেবী সে তো দেবী, তার সঙ্গে তো মতান্তর হওয়ার কথা নয়, কিন্তু তবুও আমাদের সংসারে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে পক্ষপাতিত্ব। সন্তানের জায়গা বেশ ভালো, এদের সন্তানরা গুণী হয়, সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই তাই থাকে। এদের সন্তানরা মোটামুটি পড়াশোনায় বেশ ভালো হয়, আর্থিক উপার্জনের ক্ষেত্রেও বেশ ভালো। পিতা পুত্রের মধ্যে সম্পর্ক বেশ সুন্দর থাকে। তবে মাতৃদেবীর সঙ্গে থেকেও পিতার সঙ্গে সম্পর্ক এদের বেশি ভালো হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে কিন্তু নয়। মামার সঙ্গে, মামার বাড়ির সঙ্গে সম্পর্ক মোটামুটি, সেখানে রাগ, জেদ, একটা কন্টেস্ট, কম্পিটিশন মামাতো ভাই এদের সঙ্গে থেকে থাকে। এই ভাইদের নিয়ে বা মামার ছেলেদের নিয়ে, মাসির ছেলেদের নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। তার আগে পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো। দাম্পত্য জীবন মোটামুটি, অনেক সময় স্ত্রী শত্রু হয়,
স্ত্রীর সঙ্গে বাক বিতণ্ডা তৈরি হয়। যারা ব্যবসা করেন কাস্টমারদের সঙ্গে দেখবেন খুব একটা সম্পর্ক ভালো থাকে না। আপনার যদি 100 জন কাস্টমার থাকে দেখবেন 60 জনের সঙ্গে আপনার সুসম্পর্কের অভাব আছে, আর 40 জনের সঙ্গে সুসম্পর্ক আছে। এবং কিছু কিছু কাস্টমার বা ক্লায়েন্ট যাই বলুন আপনার বিরুদ্ধচারণ করে। আপনার ব্যবসার ক্ষতি কী করে হবে, এই দিকে তার মতামত থাকে বেশি। আপনার বাইরের যারা লোক প্রতিবেশী তাদের মধ্যেও সুসম্পর্ক থাকে না। এই প্রতিবেশী দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার হিংসা করে, কিভাবে আপনার ক্ষতি করা যায়, অনেক সময় তন্ত্র এইগুলোও প্রয়োগ করে। প্রতিবেশীদের মধ্যে একটা বিরক্তি ভাব, মানে আপনাকে যেন ঠিক পছন্দ করতে পারছে না, সেটা আপনার ডেভেলপমেন্টের জন্য হোক, আর আপনার সুনাম যশ খ্যাতির জন্য হোক, আর আপনার অর্থকরীর জন্য হোক, আর আপনার এডুকেশনের জন্য হোক, যে কোনো কারণেই দেখবেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। এমনকি বাড়ির কাজের লোক, গাড়ির ড্রাইভার, খুব একটা সম্পর্ক ভালো এদের হয় না। এইবার পিতার কথা আমি আগেই বলেছি, আবারও বলি, পিতার সঙ্গে সুসম্পর্ক ভালো থাকে। পিতার কাছ থেকে এরা বেনিফিটেরও হন, খুব বেশ ভালো। এবং পিতার কাছ থেকে অনেক সময় দেখবেন এদের ভাগ্য উন্নতি শুরু হয় পিতার সহায়তায়। শিক্ষকদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালোই হয়, বেশ ভালো হয়। এইবার কর্মস্থল মোটামুটি ভালো। কর্মস্থলে সেরকম শত্রুটত্রু খুব কমই হয়। কর্মস্থল ভালো হয়, বসের সঙ্গে সুসম্পর্ক এদের বজায় থাকে। এইবার বড় দাদা দিদি মোটেই সম্পর্ক ভালো হয় না। আপনি দেখবেন 80% সম্পর্ক ভালো নয়। এক কথায় বলা যায় দাদা দিদি ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্কের অভাব দেখা দেয়। এমনকি কাকা জ্যাঠা কাকিমা জেঠিমা এদের সঙ্গেও সুসম্পর্ক খুব একটা হয় না। বাইরে ভালো, কিন্তু ভিতরে খুব একটা ভালো বলা যায় না। এখানে হিংসার জায়গা তৈরি হয়, একটা ভিতরে একটা কম্পিটিশন তৈরি হয়। এইগুলো দেখবেন। এই বাইরে ব্যবহার কিন্তু খুব ভালো, খুব মিষ্টি, হাসি খুশি, একসঙ্গে থাকার মানসিকতা দেখে বোঝা যায় না, কিন্তু আসল সম্পর্ক ভালো হয় না। ভাতৃস্থানের কথা আমি আগেই বলেছি। এই ভাইরা দেখবেন খুব একটা হাসি খুশি হয় না, মোটামুটি বলা যেতে পারে। এবার এখানে 3টে নক্ষত্র আছে, বিশাখা নক্ষত্র, আর অনুরাধা, তারপরে জ্যেষ্ঠা। ফলে বলা যেতে পারে যে যারা গুরুজন শ্রেণী তাদের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই মতের মিল হয় না এমন খুব কমই পাওয়া যায়। সেটা গুরুজন, গুরুদেব, শিক্ষক যাই বলুন না কেন। অনুরাধা নক্ষত্রের এদের কিন্তু খুব একটা ভালো সম্পর্ক বিশেষ করে ভাইদের সঙ্গে, দাদা দিদিদের সঙ্গে হয় না। জ্যেষ্ঠা নক্ষত্র যাতে জন্ম তাদের সঙ্গে কাকিমা জেঠিমা এদের মোটামুটি হয়, বড় দাদা দিদি এদের সঙ্গে একটু হয়, তবে খুব ভালো হয় না। এদের চিনুন। আমার ভিডিও কতটা ভালো লাগলো বলবেন, প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজ এ পর্যন্তই।